সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, আগামী 23শে মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। এপ্রিলের মধ্যে নির্বাচনের পক্ষে জামায়াত, দেশের সম্পদ চুরি করা লোকদের শ্বেতপত্র প্রকাশের দাবি। পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত, সিন্ধুতে বাঁধ দিলে হামলার হুমকি ইসলামাবাদের। এবারে বিস্তারিত। নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ঘোষণাপত্রটি পাঠ করা হয়। এছাড়াও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও 23শে মে 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এর আগে মহাসমাবেশ ঘিরে ফজরের নামাজের পর ঢাকা সহ অন্যান্য জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যে আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকার মগবাজারে দলটির জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান শফিকুর রহমান। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। গত 15ই ফেব্রুয়ারি থেকে শুরুর পর নির্ধারিত 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা ঐক্যমত্য কমিশনের লক্ষ্য, এমনটাই জানালেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান আলী রিয়াজ। দেশকে পুনর্গঠনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা মনে করি জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে দেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। সম্প্রতি ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ১৬ মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মুহূর্তে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। এজন্য ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে পরিচয়পত্র নিজের সঙ্গে রাখার কথাও বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। গত রাত ৩:৩০টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয় BSF। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানায়, মাহফুজ ইসলাম ইমন ও সাজিদুল ইসলাম নামের ওই ২ যুবক টিকটক ভিডিও ধারণের সময় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। তখন BSF সদস্যরা তাদেরকে আটক করে। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের লক্ষ্যে ভারত কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি দেন। শুক্রবার পাকিস্তানের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানির প্রবাহ ভিন্ন পথে চালিত করা এক ধরনের আগ্রাসন। তাই এই ধরনের আগ্রাসন প্রতিহত করা হবে। এছাড়া কাশ্মীরের ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দেয়া হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির কথা কংগ্রেসকে জানানো হয়েছে। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য আকাশযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। ICC T20 র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ নারী দলের। ধারাবাহিক ব্যর্থতার কারণে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে নেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার ICCর প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ৫০% এবং এরপর থেকে খেলা ম্যাচগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ নারী দল ৯টি দ্বিপাক্ষিক T20 সিরিজ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে আইরিশদের কাছে ৩ ম্যাচের T20 সিরিজে হোয়াইট ওয়াশ এবং চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হোয়াইট ওয়াশ হয়েছে তাদের। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, আগামী ২৩শে মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। এপ্রিলের মধ্যে নির্বাচনের পক্ষে জামায়াত, দেশের সম্পদ চুরি করা লোকদের শ্বেতপত্র প্রকাশের দাবি। পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত, সিন্ধুতে বাঁধ দিলে হামলার হুমকি ইসলামাবাদের। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৪টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে।